বরবাদ ভার্সেস দাগি, বিশাল সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে। দেখুন, আমি কালকে টিজার রিভিউ করেছিলাম দাগির, এবং তার ঠিক পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে আমি কম্পারিজন করেছিলাম তিনটে টিজারের, জঙ্গলি, বরবাদ, দাগি, এবং সেটা নিয়ে আমি কথা বলেছিলাম যে কোনটাকে আমি এগিয়ে রাখবো। আমি কিন্তু এক নম্বরে বরবাদের টিজারকে রেখেছি, কারণ আমার মনে হচ্ছে যে বরবাদের টিজারটা অনেক বেশি একটা ইন্টারেস্ট জাগাচ্ছে আর কি, ইন্ট্রিগিং ফ্যাক্টর আছে জিনিসটার মধ্যে, ইমিডিয়েটলি অ্যাটেনশন ক্যাচ করে নেবে, এবং শাকিব খানকে খুব ভালো লাগছে, লুক ইত্যাদি, প্রোডাকশন ভ্যালু প্রচুর রয়েছে। দাগিরও টিজার আমার ভালোই লেগেছিল, প্রত্যেকটা নিজের নিজের জায়গায় ভালো, বাট আমি 1, 2, 3 বরবাদকে প্রথমে রেখেছিলাম। এবার আপনি যে কোনো জেনারেল অডিয়েন্সকে জিজ্ঞেস করলে সে সেটাই বলবে যে বরবাদের টিজারটা এই তিনটের মধ্যে বেস্ট হয়েছে। তো আমার কথা হচ্ছে, যখন আমার প্রোডাক্টটা ভালো, আমার হিরোর কাজটা বেটার, আমি সেটা বুঝতেই পারছি, তো তাহলে আমার সামনের জনকে তো আর ট্রোল করার দরকার নেই। শাকিব খানের ফ্যান্সরা এই জিনিসটা বোঝে না যে ভাই, আমার হিরো আগে যা সিনেমা করতো তার থেকে এখন ইমপ্রুভ করেছে, তার সিনেমার কোয়ালিটি, গল্পের কোয়ালিটি যাই হোক বেড়েছে, সেটা ইন্সপায়ার্ড যাই হোক, বাট বেড়েছে কোয়ালিটি। তো সেটা আমি ডেফিনেটলি বুঝতে পারছি যে এখন যদি তিনটে টিজারকে পাশাপাশি রেখে চালাই, যে বরবাদ এগিয়ে আছে, ব্যাস, এন্ড অফ দ্য ডিসকাশন। আমার অন্য লোককে তো ছোট করার প্রয়োজন নেই, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আফরান নিশোকে ছোট করা হচ্ছে, যে সে স্টার সুলভ নয়, তার মধ্যে স্টার সত্তা নেই, তার মধ্যে কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, সে দাগিটা বেসিক্যালি একটা নাটক, হ্যান ত্যান, এটার মধ্যে কোনো লার্জার দ্যান লাইফ ব্যাপার নেই আর কি। দেখুন, সব গল্প তো ওই ট্রিটমেন্টটা ডিমান্ড করে না, এটা তো কন্টেন্টটা ডিকটেট করে দেবে ট্রিটমেন্টটা কিরকম হবে। আপনার ধরুন একটা গল্প, এমন একটা সাবজেক্ট আপনি চুজ করলেন যেটা ড্রামাতেই বলতে হবে, বা এমন একটা আপনি সাবজেক্ট চুজ করবেন যেটা কমেডিতেই বলতে হবে, কোনো সাবজেক্ট এরকম চুজ করতে হবে যেটা অ্যাকশনের থ্রু দিয়ে বলতে হবে। তো ইট ডিপেন্ডস, দ্য কন্টেন্ট উইল ডিকটেট দ্য ফর্ম। তো বরবাদের গল্পটা ওরকম, ওরা অ্যানিমালের থেকে দেখে বানাচ্ছে, ওটা ওটা ডিমান্ড করছে যে অ্যাকশন, লার্জার দ্যান লাইফ ক্যানভাস। দাগির গল্পটার সম্পর্কে তো আমরা কিছু জানি না, আমরা 1 মিনিটের টিজারে কিছুই বুঝতে পারি না, জাস্ট থিমটা বুঝতে পারি যে ছবির থিমটা কি হতে চলেছে, বাকি তো আমরা কিছুই বুঝতে পারি না। তো তাহলে এখন থেকেই আমরা কেন এটাকে ক্রিটিসাইজ করছি? এবং সব ছবি যে লার্জার দ্যান লাইফ হবে, মাসালা ওরিয়েন্টেড হবে, এটা তো কেউ মাথার দিব্যি দেয়নি। সব ধরনেরই ছবি হতে হবে। একদিনকে যদি ছবি রিলিজ করছে, তো সেখানে যে কোনো টাইপের ছবি হতে পারে। তো দাগির মেকার্সরা কি করছে, হ্যাঁ আমি বুঝতে পারছি কি যেটা হয়েছে, যে ওরা যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এনেছিল সেটা দেখে লোকের একটা এক্সপেকটেশন সেট হয়েছিল যে এটা একটা বড় বিগ বাজেট কমার্শিয়াল ছবি হতে চলেছে, বিকজ ওরা হেলিকপ্টার নিয়ে এসেছিল, হিরো নামছে, হিরোইন রাখছে, খুব স্টাইলাইজ ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছিল। তো সেখান থেকে দর্শকের একটা এক্সপেকটেশন ওইভাবে সেট হয়েছিল। সেই তুলনায় এটা একটা কন্টেন্ট ভিত্তিক আর কি গল্প মনে হচ্ছে, ঠিক আছে। তা বলে এটা নাটক, প্রোডাকশন ভ্যালু কম আমার কোথাও মনে হয়নি, ঠিক আছে। গল্পের যেরকম দরকার ছিল সেই অনুযায়ী প্রোডাকশন ভ্যালু যথেষ্ট, ঝাঁ চকচকে কাজ ভালো। হ্যাঁ, আপনি এরকম ভাবে ক্রিটিসাইজ করতে পারেন যে আচ্ছা, সুরঙ্গর যে টিজারটা এসেছিল, প্রথম যে টিজারটা, তার যে এডিটিং ছিল, তার যে সাউন্ড ডিজাইন ছিল, সেখানে যেভাবে নিশোকে প্রেজেন্ট করা হয়েছিল, দ্যাট ওয়াজ মাচ বেটার, ঠিক আছে। তার যে ও লাস্টে হাসছে, ওটা আরো বেশি ইন্ট্রিগিং ফ্যাক্টরটা ছিল ওটার মধ্যে, এটার মধ্যে সেটা কম আছে। বাট এটা তো হতেই পারে যে গল্পটা পারমিট করছে ওরকম টিজার কাটতে, আর মেকার্সদের প্রমোশনাল স্ট্র্যাটেজিটাই ওরকম যে আমি টিজার লেভেলে বেশি রিভিল করবো না, আমি ট্রেলারটা যখন আসবে তখন ফাইনাল পাঞ্চটা দেবো। তো সেইভাবেই তারা প্ল্যানিং করেছে। তো লেটস ওয়েট না, এখনো তো ট্রেলার আসেনি, তো তার আগে থেকেই একটা লোককে ছোট করা আননেসেসারি, যেটা দরকার নেই। আপনার ছবি ওই দিনকে বেরোবে, তখন যে ছবি বেটার হবে, যেটা দর্শক পছন্দ করবে, সেটা জিতবে বক্স অফিসে। এবং এখন দাঁড়িয়ে তো আপনার ছবিটা, আপনার সুপারস্টারের ছবিটা এগিয়ে আছে, তাহলে আমি অন্য লোককে আর ছোট করার প্রয়োজনটা কি আছে? যদি হ্যাঁ ওরটা বেটার হতো, তখন আমাকে লড়তে হবে, নিজের পয়েন্টটা প্রুভ করতে হবে, তখন আমি বুঝতে পারতাম গাজোয়ারির ব্যাপারটা। বাট এখন তো কিছু বুঝতেই পারছি না। এবং আফরান নিশোকে নিয়ে যদি কথা হচ্ছে, আফরান নিশো ভাই অভিনেতা, জাত অভিনেতা, দুর্দান্ত অভিনয় করে এবং সব রকমের চরিত্র করতে পারে। বড়লোক চরিত্র, বিজনেসম্যানের চরিত্র, আবার রাস্তার একদম ভিখারির চরিত্র, সবকিছু সে করতে পারে। এতটাই ট্যালেন্টেড সে, যে কোনো ইকোনমিক স্ট্রাটার আর কি ক্যারেক্টারের মধ্যেও মানিয়ে যেতে পারে, ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে পারে, পারফর্মার দুর্দান্ত, অ্যাক্টর খুব ভালো। এবং তার সাথে সাথে একটা সুপারস্টার হওয়ার জন্য যে প্রেজেন্সটা লাগে, সেটা কিন্তু আফরান নিশোর মধ্যে ভরে ভরে রয়েছে। আপনি দেখবেন এরকম প্রচুর নাটক আছে, হয়তো গল্প লেভেলে খুব একটা ভালো না, নতুন কিছু অফার করছে না, কিন্তু আফরান নিশোর পারফরমেন্স কিন্তু চিরকাল ভালো হয়। সে কিন্তু পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে পুল অফ করে দেয়। তো এটার উপর তো নেই, কোনো ডাউট করার কথাই নেই। আমি যদি অভিনয়ের ভিত্তিতে বিচার করি, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি সিয়াম বলুন বা শাকিব খান বলুন, আফরান নিশোর আশেপাশে আসে না, পারফরমেন্সের দিক থেকে যদি আমি বলি, আসেই না। হ্যাঁ, সুপারস্টারডামের দিক থেকে ডেফিনেটলি শাকিব খান এগিয়ে থাকবে, সেখানে আফরান নিশো তার ধারে পাশে আসবে না, এবং সে নতুন শুরু করেছে সিনেমাতে। বাট তার মধ্যে কিন্তু স্ক্রিন প্রেজেন্স নেই, এটা বলা কিন্তু একেবারে মিথ্যা কথা। তার নাটক যেগুলো খুবই প্রোডাকশন ভ্যালু কম, তার মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায় যে, বা রাফসান হকের চরিত্রটা যদি আমি ধরি, সেই ক্যারেক্টারটার মধ্যে কি প্রেজেন্স নেই, সোয়াগার নেই, অ্যাটিটিউড নেই? অবশ্যই আছে। তো ওর মধ্যে কিছু নেই, ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, যে আমাকে একটা লাইনকে ডিসক্রাইব করতে গেলে, সেটা ছোট না বড়,
আমি কি করছি, পাশে আরেকটা বড় লাইন টানছি, সেটার সাথে এটাকে কম্পেয়ার করছি। আমার তো দরকার নেই কম্প্যারিজনে যাওয়ার, ঠিক আছে। আপনার এখনো অব্দি দাঁড়িয়ে এই 3টে টিজারের মধ্যে বরবাদের টিজার এগিয়ে আছে, দ্যাট ইজ মাচ মোর প্রোডাকশন ভ্যালু, বাজেট বড়, শাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে, ইউ বি হ্যাপি উইথ দ্যাট না। আপনাকে পাশেরটাকে আপনি ক্রিটিসাইজ করুন কিসের বেসিসে, যে আপনি বলতে পারেন আচ্ছা অ্যানাউন্সমেন্ট টিজারে এটা প্রমিস করেছিল, এটা ডেলিভার করেছে, বা এইটার মধ্যে ওই সুরঙ্গর মতো ব্যাপারটা নেই, ঠিক আছে, বা গল্পটা কিছুই একদম দেখাচ্ছে না, সেটাও হতে পারে, বা হিরোইক প্রেজেন্টেশন নেই, কেন নেই, ওরা সাবভার্ট করবার চেষ্টা করেছে। সচরাচর হিরো কাউকে মারে, ও মার খাচ্ছে, তো সেটা গল্পটা কিরকম আমরা এখনো জানি না, আমরা ছবিটা দেখে নি, তারপরে এই কথাগুলো আমরা বলতে পারবো। একটা 1 মিনিটের টিজার দেখে একটা ছবিকে পুরোপুরি দাগিয়ে দেওয়া, এই আগের মার্ক করে দেওয়া, যেটার মধ্যে কিছুই নেই, এটা লার্জার দ্যান লাইফ ছবি না। সব ছবি লার্জার দ্যান লাইফ হতেও হবে না। এবং সেকেন্ড কথা হচ্ছে যে নিশোর মধ্যে প্রেজেন্স নেই, নিশো ভালো অভিনেতা নয়, এই কথাগুলো মানে কোনো মানেই হয় না, মানে কোনো জাস্ট মানে হয় না। আমার মনে হয় যে এই ছবিগুলোর যদি কন্টেন্টের দম থাকে, ছবি যদি ভালো হয়, তাহলে কোথাও গিয়ে বক্স অফিসে সেটা ওয়ার্ক করবে, এটা আমার মনে হয়, ঠিক আছে। কারণ বাংলাদেশে কিন্তু চঞ্চল চৌধুরী এরকম প্রচুর ছবি আছে, ধরুন আয়নাবাজি তো খুব সফল ছবি, বা আমাদের হাওয়া, সেই ছবিটাও সফল ছবি। এবার এই ছবিগুলো কোনোটাই কিন্তু লার্জার দ্যান লাইফ ছবি নয়, কোনোটাই কিন্তু মাসালা ওরিয়েন্টেড ছবি নয়, কোনোটাই কিন্তু ওরকম ছবি নয়, মানে টিপিক্যালি যে হিরো সুলভ ছবি হয়ে থাকে সেটা কিন্তু নয়, বা সুরঙ্গও কিন্তু সেরকম টিপিক্যাল হিরো সুলভ ছবি ছিল না। বাট সেগুলো কন্টেন্টের ভিত্তিতে, পারফরমেন্সের ভিত্তিতে, মেকিং ইত্যাদি সবকিছু ভালো ছিল, দর্শকের সাথে কোথাও গিয়ে রিজোনেট করেছে, দর্শক হলে এসে ছবিটা দেখেছে, ছবি সফল হয়েছে। তো সেটা আর কি যে কোনো ছবির ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তো সবসময় খালি ওরি ফর্মটাই চলবে, এটা চলবে না, ঠিক আছে। এবং বাংলাদেশের বক্স অফিস যেহেতু তুফান বিশাল চলেছে, তাই জন্য এরকম ছবিই চলবে, বাকি কিছু চলবে না। বাংলাদেশের বক্স অফিস কিন্তু সেটা বলছে না। আগে আপনি যত ছবি সফল হয়েছে সেগুলো কিন্তু কন্টেন্ট ভিত্তিকই ছবি ছিল, বা আমার মনে আছে মনের মানুষ ছবিটা, এপার বাংলা ওপার বাংলা, 2 জায়গাতেই খুব সফল হয়েছিল, বা পদ্মা নদীর মাঝি, এই ছবিগুলো কিন্তু কোনোটাই ওরকম লার্জার দ্যান লাইফ ছবি নয়, এগুলো সবই কিন্তু বাংলাদেশে খুব সফল হয়েছে। আবার আমাদের জিতের বাদশাদা ডন, সেরকম ছবিও সফল হয়েছে। তো ইট ডিপেন্ডস, দের ইজ এ টেস্ট ফর, দের ইজ এ অ্যাপেটাইট ফর এভরি কাইন্ড অফ সিনেমা। আপনাকে সবকিছুকে রেসপেক্ট করতে হবে। নিজের সুপারস্টারকে সেলিব্রেট করার চক্করে আমি অন্যজনকে ছোট করতে পারি না, এবং আননেসেসারি গ্রাউন্ডে তো একেবারেই করতে পারি না। আপনি ক্রিটিসাইজ করুন, আপনার পছন্দ হয়নি, আপনি টেকনিক্যালি আপনি বলুন যে টিজারটা প্রচন্ড ছোট হয়েছে, বা কোনো প্রোডাকশন ভ্যালুতে আপনার যদি খামতি লাগছে বা কিছু, সেরকম ভিত্তিতে বলুন। বাট এই ছবি হয়েছে বলে সেটা খারাপ, সেটা হলের মতো ছবি নয়, সেটা নাটক হয়েছে, এইটা বলাটা মানে খুব বোকা বোকা, আজকের দিনে তো খুবই বোকা বোকা আর কি। এবং মানে আমি জানি না মানে কেন এটা করা হচ্ছে, এবং মানে কিছু ক্যাটাগরি ফ্যান্স আছে যারা মানে ভাবুক হয়ে করে, এবং তাদেরকে অ্যাকচুয়ালি ইনস্টিগেট করার জন্য প্রচুর ইউটিউবার্স, প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বসে আছে, যারা এদেরকে ইনস্টিগেট করার জন্য বসে আছে। তো সেই লোকেরা এখান থেকে আর কি ফায়দা মানে লুটে নেয় আর কি, তারা এটাকে ইনস্টিগেট করে, আরো বেশি করে করে প্রভোক করে, এবং তারা কন্টিনিউয়াসলি মানে এই হিরোকে বড় করবে এবং ওই হিরোকে ছোট করবে, বিকজ এর ফ্যান বেস বড়, তাহলে বেশি সাবস্ক্রাইবার পাবো, বেশি ভিউয়ারশিপ পাবো। এই তো বিজনেস, এই তো মডেল। এটা দর্শকরা বুঝতে পারে না কেন, এটা একদম সিম্পল জল ভাত ব্যাপার, তা সত্ত্বেও বোঝে না যে আপনার আইওয়াশ করার জন্য আপনাকে সত্যি কথাটা বলা হচ্ছে না, মিথ্যে মিথ্যে জিনিস ফিড করে যাওয়া হচ্ছে, আপনারাও সেটা খেয়ে যাচ্ছেন। তো এটাই মানে দেখে অবাক লাগে। যাই হোক, তো আমি তো প্রতিটা ছবি দেখার জন্য ওয়েট করে আছি। অবশ্যই এই ছবিগুলো আমরা যে মুহূর্তে হলে রিলিজ করবে সে সময় দেখতে পাবো না, পরবর্তীকালে যখন ওটিটিতে আসবে তখনই দেখতে পাবো। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ কোন ছবিটা বেটার হয় কন্টেন্টের ভিত্তিতে বা মেকিং এর ভিত্তিতে। লেটস সি আপনাদের কি মতামত বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।